সাবধান, আপনার চারপাশে এমন কিছু মানুষ ঘুরছে যারা চায় না আপনি ধনী হন। তারা চায় না আপনি মাথা উঁচু করে দাঁড়ান। আপনার সফলতার রাস্তায় সবথেকে বড় বড় ল্যান্ডমাইন পুঁতে রেখেছে আপনারই কিছু আপন মানুষ। প্রবাদ আছে না, ঘরের শত্রু বিভীষণ। আজ আমরা সেই মুখোশটাই খুলে দেব। বিশ্বাস করুন, এই ভিডিওটি দেখার পর আপনার পায়ের নিচের মাটি সরে যাবে। আজ আমি প্রমাণ করে দেব কিভাবে 4 ধরনের আত্মীয় স্লো পয়জনের মতো আপনার কেরিয়ার এবং ব্যাংক ব্যালেন্স শেষ করে দিচ্ছে। সারা জীবন কি এদের কথাই নাচবেন, নাকি নিজের জীবনটা বাঁচাবেন? সিদ্ধান্ত আপনার। কথাগুলো একটু তিতা মনে হচ্ছে বেশি বলে ফেললাম। না ভাই, আমাদের সমাজে এমন কিছু আত্মীয় আছে যাদের দেখলে মনে হয় এরা আত্মীয়তার সাইনবোর্ড লাগিয়ে ঘুরছে, কিন্তু ভেতরে ভেতরে এরা আপনার ক্ষতি করার প্ল্যান করছে। চলুন এই আত্মীয়রূপী শত্রুদের নিয়ে পোস্টমর্টেম শুরু করি। প্রথম ধরন, মিষ্টিভাষী গুপ্তচর বা ডাবল এজেন্ট। এরা হলো আত্মীয়দের মধ্যে জেমস বন্ড। এদের কাজ হলো আপনার হাঁড়ির খবর নেওয়া। এরা দেখতে খুব নিরীহ। আপনার বাসায় আসবে, সোফায় বসে আয়েশ করে চা খাবে, আর খুব দরদ দিয়ে জিজ্ঞেস করবে, বাবা তোমার স্যালারি এখন কত হলো, সেভিংস কেমন করছো? আপনি ভাববেন, আহারে, আঙ্কেল বা আন্টি আমাকে কত ভালোবাসেন। কিন্তু সাবধান, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মানে হলো নিজের পায়ে কুড়াল মারা। আপনি সরল মনে বলে দিলেন, আঙ্কেল এবার তো প্রমোশন পেলাম, স্যালারি বেড়ে ডাবল হয়েছে। বাস, কাজ শেষ। এই তথ্য এখন সিএনএন বা আল জাজিরার মতো পুরো আত্মীয় মহলে ছড়িয়ে পড়বে। আর শুধু ছড়াবেই না, এর সাথে এক্সট্রা মশলা যুক্ত হবে। তারা অন্য আত্মীয়দের গিয়ে বলবে, দেখো ভাই, ও তো এখন অনেক টাকার মালিক, কিন্তু আমাদের তো পাত্তাই দেয় না, অহংকার বেড়ে গেছে। এদের কাজ হলো আপনার ইনফরমেশন নিয়ে আপনার বিরুদ্ধেই পলিটিক্স করা। এরা আপনার সামনে আপনার প্রশংসা করবে আর আপনার শত্রুর সাথে গিয়ে হাত মেলাবে। এরা হলো সেই চামচা যারা তেল মারতে ওস্তাদ, কিন্তু সুযোগ পেলেই বাঁশ দিতে কার্পণ্য করে না। দর্শক বন্ধুরা, আপনাদের জীবনে কি এমন কোনো চামচা আত্মীয় আছে যে সামনে এক কথা বলে আর পেছনে আরেক কথা? কমেন্ট বক্সে এখনই জানান। আমরাও একটু চিনে রাখি এই কাল সাপদের। দ্বিতীয় ধরন, ইমোশনাল প্যারাসাইট বা কান্নাকাটি পার্টি। এরা হলো আত্মীয়কুলের অস্কার জয়ী অভিনেতা। এদের জীবনের সমস্যার কোনো শেষ নেই। এরা আপনার কাছে আসবে, প্রথমে একটু এদিক সেদিকের গল্প করবে, তারপর হঠাৎ করে মুখটা এমন করুণ করবে যেন এইমাত্র টাইটানিক ডুবে গেছে। বলবে, বাবা আর বলিস না, তোর খালুর ব্যবসায় লস, ঘরে চাল নেই, ছোট মেয়েটার স্কুলের বেতন দিতে পারছি না। তুই যদি কিছু মনে না করিস, আমাকে কি 50,000 টাকা ধার দিবি? আমি আগামী মাসের 1 তারিখেই দিয়ে দেব। আপনি ভাবলেন, আত্মীয় বলে কথা, বিপদে তো সাহায্য করতেই হয়। আপনি ধার দিলেন, কিন্তু সমস্যা হলো সেই আগামী মাস আর ক্যালেন্ডারে আসে না। আপনি যখন টাকা ফেরত চাইবেন, তখন আপনি হয়ে যাবেন ভিলেন। তারা বলবে, তুই এত নীচ, টাকার জন্য আত্মীয়তা নষ্ট করছিস? তোর এত টাকা আর সামান্য কয়েকটা টাকার জন্য আমাকে অপমান করলি। অর্থাৎ টাকাও গেল, সম্পর্কও গেল। এই আত্মীয়রা আপনাকে ধনী হতে দেবে না, কারণ এরা আপনার কষ্টার্জিত টাকা ইমোশনাল ব্ল্যাকমেইল করে নিয়ে যাবে এবং কখনোই ফেরত দেবে না। এরা মনে করে আপনার টাকা মানে তাদের পৈতৃক সম্পত্তি। এদের থেকে সাবধান। পকেটে টাকা থাকলে সাইলেন্ট মুডে থাকুন। এদের সামনে টাকার গরম দেখাবেন না। তৃতীয় ধরন, কম্পিটিটর বা হিংসুটে সারমাজি। এরা আপনার উন্নতি দেখে জ্বলে পুড়ে কয়লা হয়ে যায়। এদের চেনার উপায় খুব সহজ। আপনি যখন কোনো ভালো খবর দেবেন, এদের মুখের এক্সপ্রেশন দেখবেন। মনে হবে যেন তারা করলা ভাজি চিবিয়ে খাচ্ছে। ধরুন আপনি একটা বাইক কিনেছেন, সবাই বলছে, ওয়াও দারুণ বাইক, কিন্তু এই আত্মীয় বলবে, বাইক কিনলি? বাইকে তো অ্যাক্সিডেন্ট বেশি হয়, আর এই মডেলে তো মাইলেজ কম, এর চেয়ে সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনতি, প্রেস্টিজ বাড়ত। অর্থাৎ আপনার আনন্দ মাটি করে দেওয়াই এদের প্রধান লক্ষ্য। আপনি যদি বলেন, আমি ইউটিউবিং শুরু করেছি, তারা বলবে, ওসব করে ভাত জুটবে না, বিসিএস এর পড়া পর। আপনি যদি বলেন, আমি বিসিএস দিচ্ছি, তারা বলবে, এখন তো মামা খালু ছাড়া চাকরি হয় না, তুই বরং বিদেশ যা। মূল কথা হলো, আপনি যাই করেন না কেন, এরা খুদ বের করবেই। এরা চায় না আপনি তাদের চেয়ে ভালো থাকুন। এরা সব সময় আপনাকে ডিমোটিভেট করবে, যাতে আপনি কনফিডেন্স হারিয়ে ফেলেন এবং জীবনে সফল হতে না পারেন। এদের কথা কানে নেওয়া মানে নিজের পায়ে কুড়াল মারা। এদের সামনে নিজের স্বপ্নের কথা ভুলেও শেয়ার করবেন না। এরা আপনার স্বপ্নের বেলুনে পিন ফুটিয়ে দেবে। চতুর্থ এবং সবথেকে ভয়ঙ্কর ধরন, ফ্রি অ্যাডভাইজার বা জ্ঞান পাপী। এরা জীবনে নিজেরা কিছুই করতে পারেনি, কিন্তু আপনাকে উপদেশ দেওয়ার বেলায় এরা বিল গেটস বা ইলন মাস্ক হয়ে যায়।
এদের কাছে সব সমস্যার সমাধান আছে, কিন্তু নিজেদের সমস্যার কোনো সমাধান নেই। ধরুন আপনি সিদ্ধান্ত নিলেন আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করবেন। এই আত্মীয় দৌড়ে এসে বলবে, খবরদার, শেয়ার বাজার মানেই ফতুর, আমার এক বন্ধুর শ্যালকের ভাই সব হারিয়ে এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। অথচ খোঁজ নিয়ে দেখবেন এই লোক জীবনে শেয়ার বাজারের সও বোঝে না। অথবা নতুন কোনো বিজনেস আইডিয়া নিয়ে কাজ করছেন, তারা এসে বলবে, এসব রিস্কি কাজ করিস না, তার চেয়ে বরং একটা মুদি দোকান দে, অন্তত ডাল ভাত জুটবে। এদের মেন্টালিটি হলো গরিবের মেন্টালিটি। এরা সেফ জোনে থাকতে পছন্দ করে এবং আপনাকেও সেই গণ্ডির মধ্যে আটকে রাখতে চায়। এরা আপনার ক্ষতি চায় না সরাসরি, কিন্তু তাদের ভুল এবং নেগেটিভ উপদেশ আপনার জীবন ধ্বংস করে দিতে পারে। এরা আপনাকে রিস্ক নিতে দেবে না, আর রিস্ক না নিলে আপনি ধনী হবেন কি করে? মনে রাখবেন, গরিব আত্মীয়র কাছ থেকে টাকা জমানোর টিপস নেওয়া আর কসাইয়ের কাছে হার্ট সার্জারি করানো একই কথা। তাহলে উপায় কি? এখন প্রশ্ন হলো, এই 4 ধরনের আত্মীয় থেকে বাঁচবেন কিভাবে? এদের তো আর ফেলে দেওয়া যায় না, আবার সাথে রাখাও বিপদ। 1. সিক্রেট মেনটেন করুন। আপনার ইনকাম কত, আপনি কোথায় ইনভেস্ট করছেন, আপনার পরবর্তী প্ল্যান কি, এসব ভুলেও আত্মীয়দের শেয়ার করবেন না। মনে রাখবেন, সফলতার প্রথম শর্ত হলো গোপনীয়তা। 2. না বলতে শিখুন। কেউ টাকা ধার চাইলে বিনয়ের সাথে না বলুন। বলুন, আমার সব টাকা ফিক্সড ডিপোজিট করা আছে, ভাঙতে পারবো না। একটু নিষ্ঠুর শোনাতে পারে, কিন্তু নিজের ভবিষ্যতের জন্য এটুকু স্বার্থপর হতেই হবে। 3. এড়িয়ে চলুন। নেগেটিভ মানুষদের সাথে আড্ডা দেওয়া কমিয়ে দিন। যারা সব সময় আপনার খুদ ধরে, তাদের ফোন ধরা বন্ধ করে দিন বা ব্যস্ততার অজুহাত দেখান। আপনার মানসিক শান্তি আপনার ব্যাংক ব্যালেন্সের চেয়েও দামি। 4. হাসি মুখে ইগনোর করুন। যখন কেউ ফালতু উপদেশ দেবে, তখন হাসি মুখে মাথা নাড়ুন, কিন্তু করবেন সেটাই যেটা আপনার মন এবং মস্তিষ্ক সায় দেয়। তাদের সাথে তর্কে জড়াবেন না, কারণ তর্কে জিতলেও আপনি সময় হারাবেন। দর্শক বন্ধুরা, জীবনটা খুব ছোট। এই অল্প সময়ে আপনি যদি অন্যের কথায় নাচতে থাকেন, তাহলে নিজের মিউজিকটা বাজাবেন কখন? আত্মীয় স্বজন অবশ্যই গুরুত্বপূর্ণ। বিপদে আপদে তারাই সবার আগে আসে, এটা সত্যি। কিন্তু সেই আত্মীয় যদি আপনার শেকড় কেটে দেয়, তাহলে তাকে গাছ থেকে ঝেড়ে ফেলাই বুদ্ধিমানের কাজ। আপনার চারপাশে তাকান, এই 4 ক্যাটাগরির কোনো না কোনো আত্মীয় আপনি অবশ্যই খুঁজে পাবেন। তাদের চিহ্নিত করুন এবং আজ থেকেই একটা অদৃশ্য দেওয়াল তুলে দিন। মনে রাখবেন, আপনি ধনী হলে বা সফল হলে দিন শেষে সবাই আপনার প্রশংসাই করবে। এমনকি সেই হিংসুটে আত্মীয়টিও তখন এসে বলবে, আমি তো জানতাম তুই একদিন অনেক বড় হবি। মানুষের স্বভাবই এমন, তাই কে কি বলল সেটা গায়ে না মেখে নিজের লক্ষ্যের দিকে ফোকাস করুন। আর হ্যাঁ, নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে একদিন এই আত্মীয়রাই আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য লাইনে দাঁড়ায়। এটাই হবে তাদের প্রতি আপনার সেরা প্রতিশোধ। আজকের ভিডিওতে আমরা জানলাম কিভাবে টক্সিক আত্মীয়দের হ্যান্ডেল করতে হয়। কিন্তু জীবনে চলার পথে শুধু আত্মীয় নয়, বন্ধুবান্ধবের মধ্যেও এমন কিছু ক্যারেক্টার থাকে। আপনি কি চান আমি ভণ্ড বন্ধুদের চেনার উপায় নিয়ে পরবর্তী ভিডিও বানাই, নাকি টাকা জমানোর জাপানি টেকনিক নিয়ে ভিডিও চান? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট থেকেই আমি আমার পরবর্তী ভিডিওর আইডিয়া খুঁজে নেব। ভিডিওটা যদি আপনার জীবনের সাথে একটুও রিলেট করে থাকে, তাহলে এটা শেয়ার করে দিন আপনার সেই কাজিন বা বন্ধুর সাথে যে প্রতিনিয়ত এমন আত্মীয়দের জ্বালায় অতিষ্ঠ। আর হ্যাঁ, আমি বলবো না সাবস্ক্রাইব করতে, কারণ আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে আপনি জানেন এই চ্যানেলের সাথে যুক্ত না থাকলে আপনি কত দুর্দান্ত আর মজার ভিডিও মিস করবেন। নিজের ভালো তো পাগলেও বোঝে, তাই না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আত্মীয়দের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।